তিনটি কাজ যখন করবে, হাদিস শরীফের কথা, তিনটি কাজ করলে, খারাপ কাজ, তার সাথে ঈমান অটোমেটিক করার পর ঈমান চলে যায়। কয়টি কাজ? তিনটি কাজ। যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা না পড়বে, তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমান ফিরে পাবে না। আর ওই অবস্থায় যদি বান্দা যদি ইন্তেকাল করে, সেই ব্যক্তি কাফের হয়ে মারা যাবে। সেই ব্যক্তি কি হবে? কাফের হয়ে মারা যাবে। তাহলে এক নম্বরে, পুরো ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে ব্যক্তির ঈমান নসিব হবে না। সে ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, নেশাগ্রস্ত অবস্থায় যে লোকটা মারা যাবে। তাহলে নেশাগ্রস্ত অবস্থায়, নেশা তো বোঝেন, ইয়াবা, ফেন্সি, মদ, আরো অন্য অনেক কিছু আছে। বর্তমানে নেশা, টায়ার ফিরেও নেশা করে, আছে না? হ্যাঁ, এগুলো নেশা করলে যে ব্যক্তি ইন্তেকাল করবে নেশা অবস্থায়, তার ঈমান নসিব হবে না। দুই নম্বরে, চুরি করে যে ব্যক্তি, চোর। দুই নম্বরে হলো চোর। চুরি করলো, যখন কোনো ব্যক্তি চুরি করে, তখন তার থেকে ঈমান দূরে সরে যায়। চুরি অবস্থায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার তওবা না করবে, সে ব্যক্তি তখন চুরি অবস্থায় যদি মারা যায়, তার ঈমান থাকবে না। তিন নম্বরে, জেনাকারী, যে ব্যক্তি জেনা করবে, জিনাকারী অবস্থায় তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। ওই অবস্থায় যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, তওবা করার আগে যদি মৃত্যুবরণ করে, বেঈমানি হয়ে মারা যাবে। তাহলে কয়টা জিনিস? তিনটা। এক নম্বরে নেশাগত অবস্থায়, দুই নম্বরে চুরি, তিন নম্বরে জিনা। তাই দেখা যাচ্ছে এভেলেবেল অবস্থায় বর্তমানে যুগে নেশা, প্রায় মানুষ নেশা করে। অনেকে এটা মনে করে মদ খাইলে শক্তি আসে। হ্যাঁ, অনেক মানুষ এটা না খাইলে ঘুমাইয়া না। আর বেশিরভাগ লোক দেখবেন সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথায় আছে, ভালো লোকের সাথে যখন চলবে ভালো হবে, খারাপ লোকের সাথে চললে খারাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? আল্লাহকে ভয় করার কথা বলেছে। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথে চলো। নেককার বান্দাদের সাথে যদি চলে, তাইলে নেককার বান্দা হওয়া যাবে। ঠিক কিনা বলেন? আর নেককার বান্দার সাথে না চলে, বদকারের সাথে চললে বদকার হবে। একটা লোক যখন মদখুরের সাথে চলবে, ওই মদখুর একদিন, দুই দিন, তিন দিন তার সাথে চলার কারণে চতুর্থ দিন একটু কবে জানে, দোস্ত একটু খাও। সাধারণত একজন বিড়ি যারা খায়, মায়ের গর্ভের থেকে বিড়ি খানা শিখে আসে না। ঠিক কিনা বলেন? কারোর কাছ থেকে জিনিসটা একবার দুইবার খাওয়ার পর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। দেখা যাচ্ছে একজন বিড়ি খায়, খাওয়ার সাথে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক, হাঁটতেছে, চলতেছে, একদিন, দুই দিন, তিন দিনে বালাকা দোস্ত একটা বিড়িটা ধরায় দাও, সিগারেটটা ধরায় দাও। ধরাই দিতে যায় সেটা মুখের নিজে বিড়িটা নিয়ে আগুনটা ধরায়। ঠিক কিনা বলেন? এবং বিড়িটা যখন আগুনটা দোস্তরে ধরাই দিব,
দোস্ত চিন্তা করলো, দোস্তই তো মানে এত সুন্দর করে বিড়িটা টাইনা টাইনা খায়, আমি একটা টান দিয়া দেখি যে এটা নিজে কি মজা আছে। তখন বিড়িটা টান দেয়, দিয়া সেরা দুমাটা ফালায়, ফালাইতে যে একটু পেশান করে দুমাটা ফালায়। একবার টান, দুইবার টান, তিনবার টান দিয়ে আস্তে আস্তে দোস্ত কয়, দোস্ত ভালোই তো লাগে টানলে, খাও। প্রথম মাগ না খাইয়া দোস্ত শিয়াই দেয়। পরের দিন দোস্তরে কয়, দোস্ত আরেক প্যাকেট বিড়ি কিনো। এতদিন কতদিন খাইছেন দোস্তর থেকে, এবার যে এবার নতুন জীবনে খাইছে না, এই দোস্তরে কয় এক প্যাকেট সিগারেট নিয়ে এলো। এই যে একটা অভ্যাস করলো, একদিন, দুই দিন, তিন দিন খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়। তেমনি ভাবে মদ, ইয়াবা, ফেন্সি, যে কোনো জিনিস, এগুলো আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত এই নেশা দ্রব্য আপনি এগুলার থেকে দূরে না থাকবেন, এগুলা না ছাড়বেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, অবশ্যই আপনি মনে রাখবেন, নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, তাহলে আপনার ঈমান নসিব হবে না।